হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে সোমবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো আজকে সকালবেলার নাস্তা থেকেই হচ্ছে ভিডিওটাকে শুরু করছি। আর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। আর আজকে ডিম ভাজিটা আমি একদম হোটেল স্টাইলে করেছি। হোটেলের ওনারা যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে হাত দিয়ে কোনো মাখানি না দিয়ে এমনিতে একটু মিলিয়ে তারপর হচ্ছে ডিমটাকে ভেজে নেয়, তো সেভাবেই করেছি। আর এখানে হচ্ছে পরোটা সেঁকে নিচ্ছি। আজকের আমার সকালের নাস্তায় থাকবে হচ্ছে পরোটা আর ডিম ভাজি। আর শীতের বেলা হচ্ছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, আলসেমি লাগে, মানে এত সকাল সকাল উঠতে ইচ্ছা করে না। যার কারণে দেখা যায় যে আমার প্রায় দিনই উঠতে উঠতে বেশ দেরি হয়ে যায়। আর এই দেরি হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে শর্টকাটেই চা দিয়ে ব্রেড দিয়ে কিংবা চা দিয়ে মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে নাস্তাটা করে নিচ্ছিলাম। একটা প্রপার নাস্তা ওরকমভাবে কিছুই করছিলাম না কয়েকদিন ধরে। তো সেজন্য আজকে মনে হলো যে না, একটু কষ্ট করে হলেও প্রপার একটা নাস্তা বানিয়ে খাই। তো আমার মনে হলো যে পরোটা আর ডিম ভাজিটাই বেস্ট অপশন হবে। তো আজকে সকালটা হচ্ছে আমি পরোটা আর ডিম ভাজি দিয়ে নাস্তাটাকে সেরে ফেললাম। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আর কি লোভনীয় লাগছে। আর এদিকে দুপুরবেলাতে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি হচ্ছে আলু দিয়ে আর শিম দিয়ে ভাজি করব, আর হচ্ছে বাঁচা মাছ রান্না করব। তো আপনারা যারা হচ্ছে আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমি হচ্ছে রান্না করার আগে সবগুলো উপকরণ রেডি করে নিয়ে তারপর রান্নাটা শুরু করি। আর প্রথমে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিই, যেহেতু নতুন পেঁয়াজ তেমন একটা সময় লাগে না গলে যেতে, এর জন্য আমি বেশি কিন্তু ভাজিনি। পেঁয়াজটা অল্প ভাজার পরেই হচ্ছে সীমার আলুটা দিয়ে দিচ্ছি। আর লাস্টলি আমি হচ্ছে একবারে নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। এতে করে হয় কি, যে ধনেপাতার যে স্মেলটা, এই স্মেলটা একদম স্ট্রং থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে, আর 1-2 মিনিট নাড়াচাড়া করেই হচ্ছে আমি নামিয়ে ফেলেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাজির ফাইনাল লুক। আর ভাজি রান্না করাটা কমপ্লিট করার পরেই এখন হচ্ছে আবার তরকারি রান্না করে ফেলবো, মাছের যে তরকারিটা। আর প্রথমে হচ্ছে আমি আলু ভেজে নিয়েছিলাম। আর নতুন আলু হচ্ছে এতটাও ভাজতে হয় না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যায়। আর এরপরে এই তো পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে তার মধ্যে আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি একে একে সব মশলা দিয়ে কষিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো মাছ বলেন মাংস বলেন, কষানোতেই কিন্তু মেন মজা। আপনি যত সুন্দর করে কষাতে পারবেন, মাছের তরকারি বলেন মাংসের তরকারি বলেন, সেটা কিন্তু ততটাই বেশি মজা হয়। আর এই তরকারিটাতেও হচ্ছে লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতা ছাড়া আসলে তরকারি অসম্পূর্ণ। আর এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ। আর দুপুরবেলা খাবার আগে আমি হচ্ছে একটু মাংস ফ্রাই করে নিচ্ছিলাম। আর এই মাংসটা হচ্ছে আব্বু আনার পরে আমি হচ্ছে সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অনেকগুলো মশলা দিয়ে হচ্ছে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখি। তারপর আমার প্রয়োজন অনুযায়ী যখন যখন মন চায় বের করে নামিয়ে শুধু আমি ভেজে এটাকে খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি, নুডলসের সাথেও খেতে পারি। তো আজকে দুপুরেও হচ্ছে আমি খাবার আগে 2 টুকরো মাংস আমার জন্য ফ্রাই করে নেই। আর প্রথমে হচ্ছে আমি মাংস ফ্রাইটা দিয়ে খাচ্ছিলাম। আর এই মাংস ফ্রাইটা দিয়ে ভাত খেতেও যেমন মজা, আপনার শুধু শুধু খেতেও অনেক বেশি মজা। তো আমি হচ্ছে আবার মাংস ফ্রাইয়ের যে তেল মশলাটা ছিল সেটা দিয়ে ভাতটাকে আগে সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। আর এত বেশি মজা লাগছিল কি বলবো, আমি তো এই মাংস ভাজা দিয়ে হচ্ছে 1 প্লেট ভাত কমপ্লিট করে ফেলি। আর মাংস ভাজাটা দিয়ে খাবার পরে এখানে হচ্ছে আমি প্রথমেই ভাজিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ভাজিটাও খুব মজা হয়েছিল। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তো খুব মজা করে আসলে ভাজিটা দিয়ে খেয়ে নিলাম। আর ভাজি দিয়ে খাওয়ার পরে লাস্টলি আমি হচ্ছে বাঁচা মাছের তরকারিটা নিয়ে নিয়েছিলাম। আর এই তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল। আজকে দুপুরে আসলে খেতে খেতে অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে। নর্মালি আমি এতগুলো ভাত খাই না, বলতে গেলে প্রায় 2 প্লেট ভাত খেয়েছি। তো অনেক মজা করে আসলে আজকের দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। আর কয়েকদিন পরেই বলতে গেলে এত বড় একটা ভিডিও শেয়ার করলাম। এই কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।